ফাতাহ 48। কালকে ঠিক আছে বানানো হবে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ আরো ডিটেইল হয়েছে, বারবার করে পড়লে আব্দুল কাইয়ুম এক একটা ক্লিয়ার ছিল আমার কাছে। এক একটা সাবজেক্ট যদি শতবারও আমরা রিপিট করি আমাদের কোনো লস আছে? না, এই চ্যাপ্টার আমরা আগেও পড়ছি, আগেও লস কালকে আপনি এই যে হিকমা শব্দের একটা হ্যাঁ নোট করলেন না, হ্যাঁ কত কিতাব আর হিকমা, হ্যাঁ মানে কিতাব এবং তার বাস্তবায়ন, বাস্তবায়ন প্রক্রিয়া। বাস্তবায়ন প্রক্রিয়া। হ্যাঁ আমরা রাত্রিগুলোই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া হিকমা। বাস্তব হিকমাকে যদি আমি টেকনিক ধরি তাহলে কি হবে? 48 কৌশল ধরি তাহলে কি হবে? হিকমা তো হ্যাঁ, রাতের বেলায় আমি পাঠের ভিতরে শব্দ উঠে আনার পর দেখলাম যে না কোনো সমস্যা হয় না। হ্যাঁ চলো সবাই কিন্তু বেশি নাই, আর আধা ঘন্টার বেশি দেওয়া যাবে না। 8টা পর্যন্ত না না এখন এইটাই আমার চিকিৎসা। খবরদার খবরদার, মাথা খারাপ, একটু গলা চলে আবার বলে যে গলা বন্ধ করে দেবে। অল্প অল্প করে বেশিক্ষণ খাই। না আপনার এটা খাবেন নাকি? আরে ভুলে গেছেন মনে হয়। এইটা ভুলে গেছেন। একটু নামায় নেন। আলাদা করে একটু পানি আর দিন। থ্যাংক ইউ এটার মধ্যে চিনি আছে কি? না না, এটা কি এই ছাতু? জিনিসটা কি ছাতু? হরলিক্স। তাইলে তো এই যে রাত্র করে এই দৌড়ে দৌড়ে ইনসুলিন চাই না, আমি তো আর অ্যাক্সিডেন্ট হইতাম না। হ্যাঁ যদি আগে কথা বলতে তাহলে কিন্তু থাক। হ্যাঁ, ওই যে ও সে এটা কি ধরা পড়েছে? না আমি টিস্যু ব্যবহার করি। আপনার নখগুলো হলুদ কেন? আরে হলদি খাই ওই ডেলি, যে বাম কাঁচি হলদি চাবাই। কাঁচা হলদি। হ্যাঁ আল্লাহ, এটা কি? হ্যাঁ অদ্ভুত একটা গন্ধ, কাঁচা হলদি। দাহ কি মজার জিনিস। ভালো তো। খাওয়া ভালো, বাট আমি আমার দাঁতের যে কত উপকার পেয়েছি বাবু চিন্তা করতে পারবো কাঁচা না। হলুদ খেয়ে হ্যাঁ দাঁতের দাঁতের এটা তো মানে বেস্ট অ্যান্টিবায়োটিক। আমি ধারণা করতে পারবো না জানো। ওই যে রিয়াজকে দিয়ে আনাইছি আমি, কি হলুদ আনাইছেন? রোজ আনাইছি এবং আনিয়ে কিভাবে খান? ডাইরেক্ট চাবাই। টুকরা সাড়ে তিন ঘন্টা চাবাতে 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 বুঝছো তোমার এই মুখে একেবারে পানের মতো জমে যায়। আচ্ছা আচ্ছা। ওস্তাদ এখানে যারা আছে লাইনে তাদেরও একটা দাবি, আপনি একটা না এই 3 ঘন্টা বসে থাকাটা। আচ্ছা যারা যারা বসে থাকতে পারো না তারা চলে যাবো, আমি এটা আমার ট্রিটমেন্ট। না না এটা না না শুধু আপনার জন্য, আচ্ছা। আমাদের জন্য না। বুঝছি, চলো এখন আপাতত চলো তো আগে যাই, উপদেশ দিতে যেও না। খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এটা তো তো আমার। আমি না এখানে মেসেজ দিচ্ছে আমাকে। হ্যাঁ, দিচ্ছে চলো। তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবাই দিচ্ছে। আপনি সুস্থ থাকলে সবাই খুশি হয় তো। মানে আপনারা কেউ সাবেক হইতে দিবে না, বুঝছেন না? সবাই টাইম আমি বলছি কি লোকেরা আসলে দীর্ঘদিন শুনতে চায়, এটা হচ্ছে ব্যাপার। আপনার সুস্থতার ব্যাপারে যাতে আপনি খেয়াল করেন, অনেকে রিকোয়েস্ট করতেছে ব্যাপারটা। এইটাই। আপনি যাতে আপনার সুস্থতার ব্যাপারে খেয়াল করেন। উনি বলছেন এটা ওনার সুস্থতা। কোথায় যাবা? বউ এটা কেমনে বুঝাবো কও? একদম ভালো হয়ে যায় এখানে, আর এখানে আমার কোনো ধরনের কমপ্লেইন থাকে না। মানে এখন আমার পেটে যেই পরিমাণ ক্ষুধা, তোমাকে আস্তা চিবিয়ে খেলেও ক্ষুধা মিটবে না, বোঝো। ফিল করি কেন, আমার ছেলে 1.5 বছর এই ক্ষুধা সহ্য করেছে। আল্লাহর কাছে বলেছিলাম যে প্রভু ঠিক ওর উপর দিয়ে যেটা গেছে আমাকে একটু দেখায়ও। চলো আচ্ছা, এইখানে একটু আমরা যেহেতু আমাদের এখন প্রসঙ্গগুলো খুব এলাবোরেট হয়ে যাচ্ছে, আমরা শব্দ নিচ্ছি একটি, কিন্তু প্রসঙ্গটা অনেক বড় করে নিচ্ছি। কেন? ওই শব্দটাকে যদি বাংময় করতে হয়, শব্দটাকে যদি তুলে আনতে হয়, তুলে আনতে গেলে টোটাল প্রসঙ্গটা লাগে। প্রকাশ করতে গেলে হ্যাঁ, শব্দটার আসল ভিত্তি কোথায়, কিসের উপরে বসানো, কথাটা বুঝছেন? যেমন মনে করো যে ময়ূর সিংহাসন, তার উপরে তোমার গিয়ে কোহিনূর মণি বসানো, ওটার আলটিমেট সৌন্দর্য। তো ওই জন্য একটা শব্দকে যদি আমরা প্রেক্ষিত থেকে তুলে আনতে চাই, আমরা কি দেখিয়েছি আবারও স্মরণ করি। ইযা জাআ নাসরুল্লাহ, দরকার নেই, ওখানে যাওয়ার দরকার নেই। ওয়াল ফাতহ, এটা কেউ কেউ 3য় নবুয়তি বছরে,
মক্কায় রসুলের তৃতীয় অথবা চতুর্থ নবুয়তি বছরে তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পেয়েছেন। ওই ধারাবাহিকতায় তিনি তৃতীয় অথবা চতুর্থ বছরে পেয়েছেন ইযা জাআ নাসরুল্লাহ মক্কাতে। ওটা মাদানী সূরা না। অনেকেই ইযা জাআ নাসরুল্লাহ এবং তোমার আরাইতাল্লাযী ওটা সূরা মাউন, এই দুটোকে মাদানী সূরা বলেন। কিন্তু আসলে লেটেস্ট গবেষণায় ওটা প্রমাণ হয়ে গেছে যে না, এগুলো সবগুলো শেষ পাড়ার যে সূরাগুলো সব কার্যত মক্কার। ওখানে তুমি দেখবা তর্জমায় আছে যখন আসবে, কোনো তর্জমায় এর বার্তাই নেই। যেমন কোনো তর্জমায় ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমার গোলামি করি, অথচ করি না। করবো বলে সেট হয়ে যায়, চেষ্টা করবো সামনে। করি বললে মিথ্যা হয়ে যায়। মিথ্যা হয়ে যায়। বলো বাংলা না বলাই ভালো। করবো, করি আর করবো মধ্যে পার্থক্য কি? আই এম ডুইং অ্যান্ড আই উইল ডু। মানে আরবিতে তো কোনো মানে মূল লিটারেচারে তো কোনো পার্থক্য করছে না। আচ্ছা, এই জায়গাটা আমার মেয়ে খুব সুন্দর বলেছে, এই জায়গাটা খুব অর্নামেন্টাল করেছে। তো আলহামদুলিল্লাহ, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। তো ওখানে আমরা কি দেখেছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই কথাটা যারা না বোঝে এটা এখন বন্ধ করে দাও। তোমাকে আমি ঠিক যেমন ইন্না আরসালনাকা, ইন্না আরসালনাকা, আমরাই পাঠাবো তোমাকে। আমরা সূরা আহজাব থেকে যেটা নিলাম, শাহিদান শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ। ওয়া দাঈয়ান ইলাল্লাহ। স্টেজেসগুলো দেখো, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, কথা বুঝছো, ওয়া সিরাজাম মুনীরা, একটি প্রদীপ যেটা এই আলোতে আলোকিত। অর্থাৎ একটি প্রদীপ বটে, কিন্তু সে প্রদীপ নিজের আলোতে না, নূর নালা নূর, বীজ নেই তো, তার আগে তো বীজ নেই। দিদিত আলো। আচ্ছা, এই সিরাজ নূর বীজ নেই, সিরাজুল মুনিরা। মুনিরা এটা কি মাকামান মাহমুদা? মাকাম মাহমুদ ধরতে পারো, সুন্দর, খালি লাভ দিয়ে ওইখানে যেতে চায় আল্লাহর কাছে। চলো, তো ওইটা দেখো না, ওইটা বা এথিক্সটা বোঝো। তুমি ওটাকে আমরা অন্য ভাষায় যদি বলি, তুমি যদি আল্লাহর সাহায্য টেনে আনতে পারো, পারো, একটা আছে, নিজের একটা ফোর্স লাগবে, তখন তোমার বিজয় হবে। টেনে আনতে হবে। সাহায্য টেনে আনতে পারলে বিজয় হবে কার বিরুদ্ধে? তোমার বিরুদ্ধে, তোমার। আমার বিরুদ্ধে আমার প্রবৃত্তির বিরুদ্ধে আমার বিরুদ্ধে। হ্যাঁ, তখন মানুষও ঝুঁকে পড়বে, এই তো। এক মিনিট দাঁড়াও, বলতে দাও। আর ওইটা শুধু আমি বললাম, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় হবে। এখন এই বিজয় কার বিরুদ্ধে কার হবে, কিভাবে হবে, আল্লাহ কিছুই বলেননি। তখন বিজয়, ওয়া আলফাত ওয়া রাআইতা, তখন দেখবে তুমি, তখন দেখবে তুমি, স্পেসিফাইড কিন্তু। হুম, ইয়াদখুলুনা নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, প্রবেশ করছে মানুষ জীবন নীতিতে আল্লাহর মিছিলে মিছিলে। প্রবেশ করছে জীবন নীতিতে আল্লাহ। হ্যাঁ, আল্লাহর জীবন নীতিতে, আল্লাহর জীবন নীতিতে মিছিলে মিছিলে, মিছিলে মিছিলে, তাই না? ফাসাব্বে, এখন এখানে কিন্তু প্রসঙ্গ শেষ হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, কথা শেষ। এখন তুমি ব্যক্তিগতভাবে কি করবা? ওই সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা আসলো, হ্যাঁ, আমাকে তৈরি হতে হচ্ছে এখন ওর জন্য। তুমি এটা করে দাও আর কি। ওই যে একটু আগে আমরা সূরা কোথায় হুজরাতে দেখলাম, সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। 33
ওখানে কি মাক্কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এই বেহামদে রাব্বিয়াকে বুঝতে হলে 30 থেকে নাহনু নুসাব্বিহু বিহামদিকা, এইগুলো জসিম আমি দিনের পর দিন রাতের পর রাত যে আমরা তোমার কাজ করি, প্রভু তোমার কাজ করি কি কৃতজ্ঞতা বোধ করি, এটা মেলাবার চেষ্টা করেছি খুব, যে আমি কোরআন পড়ি, তুমি আমাকে যতটুকু কোরআন বুঝতে দিয়েছো এর মধ্যে আমার ভিতরে কি কোনো কৃতজ্ঞতা আছে? প্রমাণ পাই, খুঁজে পাই, আছে জসিম। কারণ কৃতজ্ঞতা তো একটা দান, কথা বুঝছো, এটা নিয়ে কোনো অহংকার করে না। যেমন হযরত আলীর একটা সুন্দর কথা আছে, তোমার নাহাজাল বালাগায় আমরা আমি পেয়েছি, যে দেখো বিনয় এমন এক সম্পদ যা কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। অর্জন করতে পারে না। না, বিনয় এমন এক সম্পদ কেউ কারো কাছ থেকে কেড়ে নেবে না। যা কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। হ্যাঁ, একজন মানুষ বিনয়ী বেসিক্যালি, সেটা তুমি তার কাছ থেকে নিতে পারবা না। বুঝছো? তো এখন আল্লাহর কাছে আমি যদি আমার নিজেকে ধরি, দেখো থার্ড পজিশনটা কি, ইন্নাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়াল কানিতিন, থার্ড পজিশনটা কি? আমি সমর্পিত, আমি বিশ্বাসী, আমি একজন বিনয়ী, বাধ্যগত। হ্যাঁ, ওই যে 35-এর যে 3টা 9টা হ্যাঁ ওই তো। তাহলে ওখানে আগাম সংবাদ বললেন, তো তার 15-13 বছর, তো তার 10 বছর বাদ দাও, ওখানে 10 বছর এবং 10 বছরের সূরা ফাতাহ, সূরা মুহাম্মদ, এগুলো সূরা বাকারার পাশাপাশি হিজরতের 2য়-3য় সালের মধ্যে এটা অবতীর্ণ হয়েছে। এগুলো তোমার দরকার নেই। সূরা ফাতাহ, হ্যাঁ, সূরা মুহাম্মদ, যেমন সূরা মুহাম্মদকে সূরা বাকারার জামিমা বলা হয়। জামিমা মানে উপসংহার, জামিমা উপসংহার, মানে আলটিমেটলি যা বলা আর কি। ওই আছে না যে তোমার একটা গল্পের মধ্যে তোমার ইয়া থাকে, ফাইনালি কিছু কথা থাকে। তাহলে এই যে সাব্বিহু হু, সাব্বিহু, সাব্বিহু হ্যাঁ হু আছে, ওখানে হু হু তো হ্যাঁ, আর ওখানে সাব্বিহু হু বহু বচনে, সাব্বিহু তোমরা একই শব্দ পাই, কিন্তু আমরা ওই যে আপনার 50-এর 40 হ্যাঁ যে রাতের তারই সাব্বাহা করো, হু হু হ্যাঁ, একই ভাবে বলে। একই কথা। আর রাতের সাব্বাহা আমরা যদি দেখে নিই যে মুজাম্মেল তাই, যে রাতেই লাল কোরআন তারতিল সেম। তাহলে ওখানে তো এটা বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, ক্ষমা চাইতে থাকো, কৃতজ্ঞতার সাথে কাজ করতে থাকো, তিনি তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময়। একটা উড়া কথা না এটা? উড়া কথা বোঝো? একটা ফর্মুলা একজনের জানে, একটা ইনফরমেশন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে, তখন বিজয় হবে, তখন দেখবা মানুষ দলে দলে মিছিলে মিছিলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। এখন তুমি যদি সাবজেক্ট হতে চাও, সাব্বিহ করো। সাব্বিহ করো মানে 35 থেকে শুরু করো আযাবের। পঁয়ত্রিশ থেকে শুরু করে 36-এ আসো, তাই না? তারপরে 38-এ আসো, 39, 40 একদম পার হয়ে একেবারে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি। মানে কি ছুটে গেল? তাহলে এখন সম্মতি পেয়েছো, এখন তুমি সিরাজুম মুনীরা। এখন একটা সমাজে, একটা প্রতি, একটা মহল্লায়
একটা এলাকার মধ্যে তুমি প্রদীপ, আলো কার? আলো আমার। কারণ কি, এটার তো একদম 175 আরও ক্লিয়ার করে দিয়েছে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু, কথা বুঝছো? ওয়া নাসারুহু, ওয়াত্তাবি মা কিন্তু সাতের 157 হ্যাঁ, 157 ইন্না লিল্লাহ, কী ব্যাপার তোমার? ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু ওয়া নাসারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ মা উনজিলা ইলাইহি ওয়াত্তাবাউ মা নূর আল্লাযী উনজিলা মাহু। ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু। তাহলে এখানে মানে হয় আর কি, আশা জাগে আর কি, হ্যাঁ, মানে জিনিসটা পাওয়া গেছে, হ্যাঁ। খুঁজে খুঁজে মানে কাজটা কোন জায়গা থেকে নিতে হবে এটা পাওয়া গেছে। বুঝেছো? এখন পেয়েছো? এইবার আসো তার তোমার 10 আর 3 তোমার 13 বছর পরে, 14 বছর পরে, ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিন। বিজয়। আমরা না, ওইটা না, আমরা খুলে দিয়েছি তোমাকে চিরবিজয়ের এক পথ। এখানে আমি সূরা নিসার একখানা আয়াত ক্রস করব যে আল্লাহ অবিশ্বাসীদের বিশ্বাসীদের মোকাবেলায় জয়ের কোনো মানে সুযোগই রাখেনি। কত বড় প্রেরণা, অনুপ্রেরণা। হ্যাঁ, জায়গা মতো হিসাব মতো কাজটা করতে পারলে খালি জয় মিলবে। তাহলে এখন আসো যেটা, সূরা নিসার 141। হ্যাঁ 141 না, থ্যাংক ইউ বাবা। তো এখন এখানে দেখো বাবু, একজন মানুষকে কিন্তু আল্লাহ বলছেন, একজন, আমি বারে বারে এটাও চিন্তা করি, একজন মানুষকে বলছে, একজনকে বলছেন মানে আল্লাহ। পাঠককে বলতেছে, পাঠক তো একজন, পাঠকের যে কোনো একজনকে, যে তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। পাঠক তো একজনই হয়, হ্যাঁ আপনি পাঠক তো 10 জন হয় না। হ্যাঁ, না এখন মনে করো যারা শুনছে, মানে আল্লাহ বিষয়টাকে এটা কেমন ভাবে রাখছেন যে পৃথিবীর যে কোনো মানুষ এসে যদি এর মোকাবেলা করে হ্যাঁ। তো সে পেয়ে যাবে তার সাথে। সে পেয়ে যাবে। এখন তো ওখানে তো একজনকে তো আল্লাহ পাঠালেন, আল্লাযীনা, কথা তোমার যাকে বলে যে আল্লাযীনা ইত্তাবিউনা রাসূল নবী আল উম্মি। এখন আমাকে হতে হচ্ছে এমন এক নবী যে উম্মি, আমি কিতাব জানি না। তার মানে কি, আমি কিতাব থেকেই বলি যা বলার, আমার মধ্যে কোনো ছায়া নেই, তাই না? ছায়া নেই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পাওয়া কথা তোমাকে জানাচ্ছি। এখন তুমি দেখো তুমি নেবা কি না। তো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা। এইখানে মাঝপথে এসে বলছেন ক্ষমা করে দিতে তোমাকে যা তুমি আগে করেছো, ভুল ত্রুটি, আর তুমি পরে করবা। মানে কিতাবটা এখনো পূর্ণ হয়নি। এই যে খাস পাওয়া গেল, হ্যাঁ, কিন্তু আমি এখনই তোমাকে, ওই যে কোয়ালিফাইড যে হয়েছো, সেটা এখনই আমি তোমাকে ক্ষমার ব্যাপারটা জানিয়ে দিচ্ছি যে ইউ আর কোয়ালিফাইড টু গেট দ্য এক্সকিউজ। ক্ষমা পাবা, ক্ষমা পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। আগামীতেও যে ভুল হবে আর ভুল হবে না। ওইটা কত জায়গায় পাওয়া যায়, মায়দা যেটা পাবে আল্লাযীনা, বা তোমার যাকে বলে যে আরে না, তাদের উপরে কোনো ইয়া নাই, কথা বুঝছো, যে যারা আমানু আমিলু সালিহাত ওয়াত্তাকাও, আরে এটা তো ওখানে না। তাইমু ফিমা তাইম এটা হচ্ছে যে মায়েরা লা জুনাহা আলাইকুম, কথা বুঝছো, যে আগে তোমরা যা কিছু করেছো, খেয়েছো, আনন্দ করেছো, ওটা কিন্তু ধরা হবে না। 93। তো আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত কি তাকওয়া ইত্তাকাও সুম্মা ইত্তাকাও। তো ওখানে 3টা স্টেজে এসে তারপর তোমার গিয়া ফাইনাল হতে হচ্ছে মুহসিনিন। তো এইরকম চেষ্টার যে স্তরগুলো, সেগুলোকেও তোমাকে সামনে রাখতে হবে।
বুঝছো কথাটা? এখানে তো যারা এই এই জিনিসগুলো করতো, মদ খাইতো, তারপর আপনার ওই যে কি বলে, সব অপকর্ম যা আছে সেই লোকগুলো কোর্সটা। তো ইন্না ফাতাহানা লাকা ফাতহা মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা, এটা রাসূলকে বলছেন মনে করো। তো ওই যে আমি বলছি যে লিঙ্কটা কোথায়, ইযা জা নাসরুল্লাহ। এই জন্যই ব্যক্তিকে আল্লাহ বলছেন ইন্না ফাতাহানা লাকা ফাতহা মুবিনা। এইখানে দেখো লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। কারণ এখন তুমি এমন একটা অবস্থায় আসছো যে এখন যদি তার নিয়ামত তোমার উপরে পূর্ণ করতে হয় তাহলে ফুল ক্লিন করতে হয়। এ আর একটা ভয়ঙ্কর জায়গা। মানে এতদিন আমি দিয়ে গেছি করো 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 করো, হলো খেয়াল করো, এর মধ্যে করতে গিয়ে ভুল করেছো, আবার তোমাকে শিখিয়ে দিয়েছি সূরা বাকারায় রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যদি ভুলে যাই করতে অথবা করতে গিয়ে ভুল করি, শিখিয়ে নিয়েছেন তিনি। তারপরে করতে গিয়ে ভুল হয়েছে, মেলা ভুল হয়েছে, নানান ধরনের সমস্যা হয়েছে, আচ্ছা হোক, করেছো। এখন এমন একটা জায়গায় তুমি এসেছো যে তোমার ভুল ত্রুটিকে ছাড়িয়ে গিয়ে তোমার অ্যাক্টিভিটিস প্রাধান্য পেয়েছে। ওই জন্যই মায়েদার ওই আয়াটা দেখানো দরকার ছিল, সোমবার তাকাও, এখন তুমি পারফেকশনে চলে এসেছো, কথা বুঝছো? এখন তুমি কি জানি ওয়াহসানু, কথা বুঝছো? এখন ঠিক একই জিনিস এখানে তোমার জাওয়াল্লাযিনা তাইমু ফিমা, একটা কথা বুঝছো? লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জুনাহুন, কোনো ধর্তব্য কিছু নাই, কোনো পাপ নেই, হ্যাঁ, কোনো দোষ নেই, কথা বুঝছো? লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিছুই নেই যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, জুনাহুন, কোনো পাপ, ফিমা তাইমু, আগে যত এনজয় করেছে, মদ খেয়েছে, যা কিছু করেছে, কি করেছে এর মধ্যে? বিশ্বাস এনেছে এবং আত্মশোধন কর্ম করছে। এই জায়গাটা একটু খেয়াল করো, বিশ্বাস এনেছে এবং আত্মশোধন করণীয়গুলো করছে। ইদা মা ইত্তাকাও, তাহলে বিশ্বাস আনা এবং আত্মশোধন করণীয়গুলো করার পরে তাকওয়া আসে, বিশ্বাস এবং আত্মসমর্পণ করার পরে তাকওয়া আসে। তাকওয়াটা আসে। তাকওয়াটা অনেক হাই কোয়ালিটির জিনিস, দেখো না, তারপর তাকওয়া আসে। অনেক দেরিতে অনেক কিছু তো এখন যদি সে ভয় পেতে শিখলো, শিখলো, স্টেজ পাবে আসলো, ও আমানু, এই ভয় পাওয়ার উপরে বিশ্বাস আনলো, ও আমিলুস সলিহাত। তো আগে যেমন মদ ভাঙ ছেড়ে, জুয়া টুয়া ছেড়ে, কথা বুঝছো, এমনিতেই ঈমান আনলো, তাবলিগে ঢুকলো, চিল্লা মিল্লা দিয়ে আসলো, কথাটা বুঝছো, একটা মোটামুটি, কিন্তু কোরআনে আসলো, তো এখন কি হলো? ভয় আসলো। প্রথম অনুশীলনীতে তার মধ্যে কি আসলো? ভয় আসলো। তো ভয় আসার পরে আবার নতুন করে, হায়, তা আমার তো ঈমানই নেই। আচ্ছা, তিনবার তাহলে তাকওয়ার ভিত্তিতে এখন সে দেখতে পেল আমার ঈমান নেই, আবার ঈমান আনলো। হলো ও আমিলুস সলিহাত। এবার নতুন কোর্স নিল, ভিন্নভাবে সব কাজগুলো করছে এখন। আগের কিছুই হয় না, না বিশ্বাস হয়েছে না কাজ হয়েছে। এখন আমি বের করে মনে হয় সুম্মা ইত্তাকাও, আরো ভয় এলো। আমরা সলিহাত করতে কি সেকেন্ড স্টেজে, এখন আগে প্রাইমারি স্টেজে ছিল, এখন হায়ার সেকেন্ডারিতে এসে সে দেখলো যে আমার বিশ্বাসও ছিল না, কাজ যেগুলো করেছি হয়নি, কারণ আমি দেখলাম যে ভয় আসলে আরও পাই এখন। কারণ কি, ওদিকে আল্লাহর যে মেকানিজম, সেটা হলো আল্লাযিনা ইত্তাকাও যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, সূরা মুহাম্মদ 17।
তাকওয়ায় যারা এলো, পরিচালনা আল্লাযিনা ইহতাদাউ, পরিচালনা যারা এলো, যাদাতুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, সর্বশেষ গিয়ে তারা তাদের চলার পথে আমি পরিচালনা বাড়িয়ে দিই এবং শেষ পর্যন্ত আমরা তাকে তাকওয়া দিই। তো এক একটা চেষ্টা বিশ্বাস এবং কর্মের সঙ্গে, তারপর তাকওয়া। এইখানে এসে দেখে যে হায়, না বিশ্বাস আছে না কাজ হয়েছে, আবার করতে লাগলো। আবার এসে দেখে যে না, ভয় যেভাবে পাই ওভাবে ভয় পেলে তো চলছে না। ও আমানু, এখন আমলুস সলেহাত কিন্তু আর নাই, কিন্তু বিশ্বাস আছে। কাজ সংশোধন হয়ে গেছে। বিশ্বাসের প্রয়োজন আছে, মানে বিশ্বাসকে আবার নবায়ন করার প্রয়োজন আছে। কাজ হয়ে গেছে, কাজে পারফেকশন এসে গেছে, এখন কাজটা সে সঠিক করতে পারে। প্র্যাকটিসে এখন পারফেকশন এসে গেছে, কিন্তু যেটা পারফেকশন নেই সেটা বিশ্বাসে নেই। কেন সন্ধান করছি বাবা, বুঝছো? ওই যে শুনেছি এক আহ্বানকারী ডাকতেছে বিশ্বাসের দিকে। বিশ্বাসের দিকে। তোমরা ইমানের রবের বিশ্বাস থাকা সত্ত্বেও আসলামা করেছো বটে, কিন্তু ইমান এখন আনো। ইমান আনতে পারবে। তাহলে সুম্মা তাকাও, তাহলে এইবার ইমানের পরে এবার আবার তাকওয়া এলো। এখন যদি সে দেখে যে সে সত্যি সত্যিই ভয় পায়, ওয়া আহসানু, ওই মানে আইয়ুকুম আহসানু আমালা, একদম সর্বোত্তম অবস্থানে সে পৌঁছে গেল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ ভালোবাসেন যেই মহসেনদেরকে বা কর্তব্যপরায়ণদেরকে, তার কথায় কর্তব্যপরায়ণদের। এই তো আমাদের সন্ধান। তাহলে এখন তুমি দেখো, লিয়াগফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। তাহলে এখন তুমি যদি নিজেকে ভাবো, যেমন আমি, এই যে শারীরিক পতনটা আমার আসলে কী থেকে হয়েছে বাবু জানো? মূলত এই চিন্তা থেকে। এমনি তো ছেলের শোক আমার ভিতরে আছে, কত বড় কিছু গেছে। আমার ছোটো মেয়ে মাঝে মাঝে বলে যে কেউ কিছু বলুক আর না বলুক, তোমার ভিতর থেকে কী গেছে সেটা বাবা আমি বুঝি। তুমি কেমন করে সহ্য করছো এই বিষয়টা? কারণ আমার বড় ছেলে আমার কাছে একটা ভিন্ন স্বপ্ন ছিল ওকে নিয়ে। তো যেমন আজকে মেয়ে বলছে তো ছেলে বলবে এটা, এরকমভাবে যেরকম আমি করি, টেনে নিয়ে আসছি আমি ওই সেই দুর্ভিক্ষের মধ্যে। আসো দেশে চলে আসো, আগে কাজ হয়ে গেছে তোমার পড়া। আচ্ছা, তো এই ওটা তো একটা আছে ডিজাস্টার, তারপরে আছে না। আর নিজের মধ্যে এই যে টানা পড়েন, এখন দেখেছো যে টানা পড়েনগুলো কী নিয়ে? দেখো বউ, একটা কথা তোমাকে বলি, তুমি আমার বয়সে সমান সমান আমরা হব, আমাদেরও আর পৃথিবীতে কিছু নাই। এই যে বুড়াগুলারে যে এত ধাক্কাই, কেন ধাক্কাই? কারণ এগুলোর তো আর আমল দিয়ে কিছু আমল সঞ্চয় করতে পারবে না। কোনো কাজের একটা বস্তা বানায় যে আল্লাহর কাছে রাখবো যে বলবো এই করে এনেছি, তা তো দেখাইতে পারবা না। পারবা কি? বিশ্বাসটা। বিশ্বাসটা, অ্যাটলিস্ট বিশ্বাসটা। ব্যাস, হ্যাঁ প্রভু, বিশ্বাসটা ছাঁটাই বাছাই করে জায়গা মতো আনতে পেরেছিলাম, বুঝছো তো? বিশ্বাসটাকে সম্পূর্ণ একেবারে ঝকঝকে করার জন্য ওই আয়াতটা, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, ঈমানের দিকে ডাকছে না। আর আমিনু বিরাব্বিকুম ফাআমানু। হ্যাঁ, চলো তাহলে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। এই যে এখন আমি যদি আকাঙ্ক্ষা করি আমার উপরে তোমার নেয়ামত পূর্ণ হোক, কারণ আমি বাকারার 150 পড়েছি, আর কাউকে ভয় পাবা না, আমাকে ভয় পাবা। লিউতিম্মা নি'মাতাহু নি'মাতি আলাইকুম। তো এখন লাআল্লাকুম তাহতাদুন, এখন কোরআন যদি সম্পূর্ণ আমাকে তুমি না দাও, তো সেটাই তো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আসো, কোথায় যাবা তুমি?
মানে এই যে তোমাদেরকে বলি যে এখনও যে এই যে চোখে ঘুম আসে, ঘুমালে যে ঘুমায়া থাকো, বেহুশ হয়ে থাকো, কী করে থাকো? সময় তো চলে যাচ্ছে বাবা, এত মূল্যবান সময় সময় চলে যাচ্ছে, দ্রুত চলে যাচ্ছে। জি। এবং আগের যে সময়ের ঘড়িটা, ওই যে বালু থাকতো ভরা, জোর জোর করে পড়ছে, দেখছো? জি আবার ওইটা শেষ হয়ে গেলে আবার এটাকে ঘুরে দিত। টাইম। হ্যাঁ, আমরা বাস্তবে দেখি না, এমনি মুভি টুভিতে দেখি। এবার আসো ওয়ায়ানসুরুক আল্লাহু নাসরান আজিজা। এইটা তুমি সূরা বনী ইসরাইলে কি করেছো? ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মানে তুমি যদি তোমার পক্ষ থেকে একজন সুলতানান নাসীরা, সাহায্যকারী একটি শক্তি না পাঠাও, তাহলে আমি একা দাঁড়ায় থাকতে পারবো না। যে কারণে ঈমান লেখার পরে তোমার আইয়াদাহুম বিরূহিম মিনহু, সাহায্যকারী। মানে পরিবেশটা আসলেই প্রতিকূল। হ্যাঁ, মানে ফাইটে আসলে তখন তোমার একদম সরাসরি আল্লাহর সাহায্য তোমার লাগবে। নাসরান আজিজ। হ্যাঁ, এখন তোমাকে আমি দেব শক্তির সাহায্য। সাহায্য। ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু। হ্যাঁ, ওটা তো হলো ব্যক্তি, তোমার মনে ঈমান লিখে দিলেন, ফি কুলুবিহিম ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, ব্যক্তিকে সেফ গার্ডে নিয়ে গেলেন। কিন্তু এইখানে মোহাম্মদকে বলছেন যে তুমি এই যে দীর্ঘ পদযাত্রা তুমি করেছো, তিনিও তো ব্যক্তি। এখন আমি তোমাকে সাহায্যের সহায়তা দেব, শক্তির সহায়তা দেব। তিনিও তো ব্যক্তি একজন। হ্যাঁ, না তবুও তার সঙ্গে লোক আছে। আচ্ছা। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিন, মুমিনরা আছে এখানে। লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, দেখো যেন তারা বাড়িয়ে নিতে পারে। হ্যাঁ, আরে কি ব্যাপার, সূরা ফাতহ 48 নম্বর সূরার 4 নম্বর আয়াত। 4 নম্বর। জি জি। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, মা ঈমানিহিম। যেন বাড়িয়ে নিতে পারে তারা তাদের বিশ্বাসকে আরেকটা মাত্রায়। আরেকটা মাত্রা। মা ঈমানিহিম, সাথে বিশ্বাসের তাদের, সাথে বিশ্বাসের তাদের। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু যত বাহিনী ওই আকাশ আর এই পৃথিবীতে সবই তো আল্লাহর। এখন যার বাহিনী, ফেরাউনের বাহিনীও আল্লাহর বাহিনী, আর মোহাম্মদের মুসার বাহিনীও আল্লাহর বাহিনী। হ্যাঁ, তো কথা বললো ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীম। এবং আল্লাহ আছেন এমন অবস্থানে যে তিনি জানেন সব, তিনি সকল জ্ঞানী। লিইউদখিলাল মুমিনিন। এইবার মুহাম্মদ রাসূলুল্লাহকে নিরাপত্তা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে দিচ্ছেন কি, যেন তার মধ্যে কিতাবটা পূর্ণ হতে পারে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, তার সমস্ত ভেতর থেকে ময়লা বের করে এখন কিতাব তিনি পূর্ণ করবেন তার মধ্যে। আর বিশ্বাসীদেরকে তিনি পুরস্কার দেবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম। দেখেছো, এটা দেখো। এখন তাদের ভিতর থেকেও যত মন্দ প্রবণতা আছে তা আমি দূর করে দেব। এটা কি যে জান্নাতে ঢুকানোর পরে? আগে, এখন তোমাকে যে সব গুনাহ ক্ষমা করে দিয়েছি, তাদেরকেও আমি আমার অপরাধগুলোকে রিমুভ করে দেব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইনদাল্লাহি ফাওজুন আযীম, এবং আল্লাহর কাছে এটা একেবারে মানে মহত্তম বিজয়। ওয়া ইউআযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, শাস্তি দিতে বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, এবং আল্লাহর অংশীদারে বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী। ওয়াজ্জান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, এইটা আল্লাহ সম্পর্কে যারা ভাবে নিকৃষ্ট ভাবনা, মুনাফিকও না
কাফেরও না, কিন্তু আল্লাহ সম্পর্কে ভাবনা অত্যন্ত নিকৃষ্ট। কি দুর্ভাগ্য তাদের, মানে আল্লাহর সৃষ্টি, এই মানুষের সংখ্যাই বেশি এই পৃথিবী, মানে আল্লাহর ব্যাপারে, মানে আল্লাহ পারে না, আল্লাহর হয় না, এই ধরনের গ্রাহ্যই করে না এটা। ছোট ছোট বাচ্চারা এই যে নেদারল্যান্ডে সারাক্ষণ মুখে আল্লাহকে গালি দেয়। হ্যাঁ, গালি দেয়? হ্যাঁ, রীতিমতো ডাইরেক্ট ওদের ভাষায়। না প্রথম শুনে না আমার না আমি একদম মানে বরফের মতন শক্ত হয়ে গেছে যে কি করে এরা, কি বলে এরা। চলো তাহলে আলাইহিম দায়রাতুস সাউ। আলাইহিম দায়রাতুস সাউই। আচ্ছা, ওদের উপরে একটা দুর্ভাগ্য চক্র ঘুরছে, ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, গাদিবাল্লাহু আলাইহিম, এবং ক্রোধী হয়েছেন আল্লাহ, বা একটা অভিশপ্ত করেছেন আল্লাহ, গজব দিয়েছেন আল্লাহ তাদের উপরে, ওয়া লাআনাহুম, এবং অভিশপ্ত করেছেন তাদেরকে, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন, জাহান্নাম, এবং আয়োজন রেখেছেন তাদের জন্য নরক, ও সাআত মাসীরা, সে বড় নিকৃষ্ট জায়গা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার কিন্তু বলছেন আল্লাহর যত বাহিনী আছে আকাশ আর পৃথিবীতে সব, ওয়া কান আল্লাহু আজিজান হাকীমা। ইন্না ইন্না আরসালনাকা আরসালনাকা শাহিদান শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। ওয়া নাযীরান। তিনটা কাজ। হ্যাঁ, এখানে খাস সাদার মোহাম্মদ রসুল্লাহ, আমরা পাঠিয়েছি তোমাকে সাক্ষীদাতা, সাবধান, সুসংবাদদাতা এবং সাবধানকারী। দেখো, লিতুমিনু বিল্লাহি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া রাসূলিহি, যেন বিশ্বাস করো তোমরা আল্লাহতে এবং বার্তাবাহকে তার, ওয়া তুআযযিরুহু, ওই সেই 57, এবং সম্মান করো তোমরা তাকে, ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা মর্যাদা দাও তার। এটা সূরা নূহকে রেফার করো, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। মর্যাদাটা তার বলতে কি আল্লাহ রাসূলের, রাসূলের? ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, আল্লাহকে নাও, আল্লাহকে ইন্না লিল্লাহ, আল্লাহকে নাও, আসলে কম প্রিয়। হ্যাঁ আল্লাহকে নাও, সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা না হ্যাঁ। টাইমিংস কিন্তু এখানে দুজন হয়ে গেল, লিতুমিনু না লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহতে বিশ্বাস আনো এবং তার বার্তাবাহক, ওয়া তুআযযিরুহু, কিন্তু এটা তো 57কে ক্রস করলে রসুলই দাঁড়ায়। প্রথম অংশটা রাসূল, শেষের অংশটা আল্লাহ। হ্যাঁ, ওয়া আক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, ওই আকিরে হুটা আছে যে হ্যাঁ। ওয়াকারা, এবং ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, এবং তাসবিহ করো বা নিত্যকার কাজ করে যাও তার নির্ধারিত সকাল সন্ধ্যা। এবং এইখানে যে রাসূলটা তো কিতাব হয়ে গেছে, তাই না? কিতাব রাসূল হয়ে গেছে না এখন? হ্যাঁ, আপনার ওই যে সূরা ইয়া যদি আমরা একটু ক্রস করে নিই, এখানে 41 এর 3 নম্বর আয়াত, হ্যাঁ, যে কিতাবকে তো আমরা এখানে নাজিরান বাশির বলতেছি, বাশিরান ও নাজিরান, হ্যাঁ, কিতাবকে বলতেছি। কিতাবকে। তো ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। খেয়াল করো, তাহলে এখানে সূরা তওবায় আমরা দেখেছি, এটা করে আমাদের আজকে শেষ আয়াত সূরা তওবায় আমরা দেখব। সূরা তওবাটা দেখি, যদি আল্লাহু ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, ইশতারা মিনাল মুমিনিন, কার্যত আল্লাহ কেনেন বিশ্বাসীদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তওবা 9 নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের সম্পদ ক্রয় করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আন্না লাহুল জান্নাহ, এই কারণে যে তাদের বিনিময়ে আছে জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করে তারা আল্লাহর পথে, ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হ্যাঁ, এইটাকে তুমি তোমার সাবজেক্ট কিভাবে বানাবা? এই ফাইটটা কোথায় হবে তোমার? এখন নিজের বিরুদ্ধে নিজের হবে, নিজের নফসের তোমার পরিবারের বিরুদ্ধে তোমার হবে, নিরবচ্ছিন্ন। এটা একদম যা দেখছি
মরণপণ লড়াই একেবারে, কারণ দুটো সেখানে মারেও মরেও। মানে লড়াই করেও লড়াইয়ের মুখোমুখিও হয়েছে। হ্যাঁ, যা হয়, বউ থাকবে না, না থাক, ছেলে থাকবে না, না থাক। এই কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না, নো কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজে না আর গেলে দেখো না, যদি তুমি দেখো না, ওয়াদান আলাইহি হাক্কান, ওয়াদান আলাইহি হাক্কান, আগাম কথা বলা আল্লাহর উপরে দায়িত্ব পূরণ করার কথা বুঝছো। ফির তওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, ওয়াল কুরআন, তওরাতেও আছে, ইনজিলেও আছে, কোরআনেও আছে। ওমান আউফা, ওমান আওফা, এইখানে প্রত্যেকে যার যার নিজেকে দাঁড় করাও, দূরের ভাই বোন যারা আছো তারাও দাঁড় করাও। যে পূর্ণ করে দিল বেআহদিহি, বিআহদিহি, আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার তার। ওই যে আল্লাহ তাআলা এখন তুমি দেখো, তুমি কোনো অঙ্গীকার করেছো? ওই যে 100 বার করে এসেছে না? প্রভু, আমার প্রাণ, আমার সহায় সম্পদ, এগুলো আমার কিছু নয়, না, না, এগুলো এখন তুমি ব্যবহার করো। মানে এটা হরিলুট করে ছেড়ে দিয়ে চলে যেতে, ছালা গায়ে দিয়ে তোমার গিয়া বেরিয়ে, এগুলো না। এই যে নিজের অবস্থান থেকে, যেটাকে আমি খুব সুন্দর একটা শব্দই বোধহয় আল্লাহ আমাকে দিয়েছেন, দান করেছেন, বসতি বিসর্জন। কি বলি বউ বলো? বসতি বিসর্জন, বসতি বিসর্জন। নিজেকে নিজের অবস্থান থেকে মানে সরিয়ে নেওয়া, মানে পুরনো অবস্থানকে বিসর্জন দেওয়া। হ্যাঁ, বিসর্জন দেওয়া। বিসর্জন মানে গাঙ্গে ভাসায় দেওয়া। বিসর্জন মানে বোঝো তো? একদম, দুর্গা মূর্তিকে যে বিসর্জন দেয়, তো ওটা আল্লাহকে দিয়ে তারপর আমরা কি ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আওফা বিআহদিহি, আল্লাহর কাছ থেকে। ফাস্তাবশিরু, ফাস্তাবশিরু, তাহলে সুসংবাদ নাও। বেবাইকুম, বিবাইকুম, এই যে তোমাদের আগাম কেনা বেচা, কে কে করেছেন? মুস্তাক ভাইয়ের হয়েছে? 151, হয়নি। মুস্তাফা ভাইয়ের হয়েছে এই আগাম কেনা বেচা? আমার হয়েছে। পৃথিবীতে সম্পদ বলে আমার কিছু নেই। পৈতৃক সূত্রে একটা থাকার জায়গা, তাও নামে এখন পর্যন্ত ওটাও না এটাও না, আমার নামে কিছু নাই। ভাইয়েরা করি করি করে করা হচ্ছে না, এখান থেকে মুক্ত। আর কাজ তো দেখতেই পাচ্ছ, এই কাজ। ওই যে বাবা ক্লাস 10 বছর বয়স, 1960 সাল বা 61 সাল, যে আমি এমন কিছু রেখে যাব না যার হিসেব দিতে হবে, একদম এমনভাবে প্রথিত যেন পাথরে লেখা। এত টাকা আমার কাছে এসেছে, কখনো সম্পদের কথা মনে হয়নি। এত টাকা আমি ঘেটেছি, তুমি চিন্তাই করতে পারবো না। কিন্তু কখনো মনে হয়নি যে 1 থোকা টাকা দিয়ে একটা জমি কিনে রাখি, একটা বাড়ি কিনে রাখি, না। ওই কথা মনে হলে মনে হয় একটা ঝামেলা, এটাকে আমার পাহারা দিতে হবে, আমার সময় নষ্ট করবে। মনোযোগ নিবে। হ্যাঁ, ভীষণ ভালো বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে। একেবারে না। এইভাবে সচেতনভাবে স্বাধীন থাকতে পারা। তাহলে এখন ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়াতুম বিহি, বিবায়াতুম বিহি, এই শব্দ দুটো, এই যে আগাম কেনা বেচা তোমাদের হয়েছে, তার সাথে সুসংবাদ নাও এই আগাম কেনা বেচার জন্য। এখানে কিন্তু এর আগের যে কথাটা, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, এটা একটা গিভেন পাওয়ার। এটা আল্লাহ তোমাকে দেবেন যদি তোমার বাইটা আগাম বেচা কেনাটা সত্য হয়, ওয়াদা পূরণের ক্ষমতা তখন দেবেন। এই সব কিছু ভাইস ভার্সা। তাহলে এখানে তুমি দেখো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, সেই আবার 48-এ, 10-এ, যারা তোমার সাথে বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনা আল্লাহ, ইন্নামা ইউবাইউনা আল্লাহ, আসলে বায়াত করছে তারা মরণপণ মানে তোমার শপথ করছে তারা আল্লাহর সাথে।
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সরাসরি আল্লাহর হাত, হাতের উপরে তাদের। মানে নিচে পাতা তোমার হাত, উপরে তাদের হাত, তার উপরে আল্লাহর হাত। কিন্তু ফমান নাকাসা, ফামান নাকাসা, তারপরেও যে ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। তাহলে ভঙ্গ করবে সে তার নিজের দায়িত্বে। ওমান আওফা, ওমান আওফা, সেই 111, দেখো তো আবার 111। আর যে পূরণ করলো, দেখো কি শব্দটা কি অদ্ভুত, বিমা আহাদা আলাইহু আল্লাহ। বিমা আহাদা আলাইহু আল্লাহ। হ্যাঁ, যে অঙ্গীকার সে করেছে তার দায়িত্বে আল্লাহর সাথে। ফাসাইউতিহি আজরান আযীম, ফাসাইউতিহি আজরান আযীম। তাহলে নিশ্চিত যে তাকে দেবেন তিনি এক মহান পুরস্কার। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।